ধূমপান করে নামাজে গেলে নামাজ হবে কিনা? প্রিয় ভাই, ধূমপান করে নামাজে গেলে নামাজ হবে, কিন্তু এটা উচিত হবে না। কেন উচিত হবে না? ধূমপান করে যদি কেউ নামাজে যায়, আপনি ধূমপান করে এসে আমার পাশে দাঁড়ালেন, গন্ধে আমি টিকতে পারবো না। আমি তো মনে মনে আপনাকে বদদুয়া দিব, আল্লাহ কোন ব্যক্তির কোন আহাম্মকের কথা বললাম, রব নামাজে দাঁড়াইছে গন্ধের পাশে টিকা যায় না, নামাজ ছেড়ে দিয়ে পড়ানো যায় না, কি বিপদে বললাম রে মালিক। আমি যখন এই কথাগুলি আমার মন থেকে, যখন অন্তর থেকে যখন কথাগুলি আসবে, বদদুয়া শেষ হয়ে যাবেন ভাই। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা মানুষ নামাজে দাঁড়ায় যদি আপনাদের বদদুয়া দেয়, এর চেয়ে জঘন্য বদদুয়া হতে পারে? এই বদদুয়া করাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবা না, ভালো করে মিসওয়াক করে মুখ থেকে দুর্গন্ধ দূর করবা, এরপরে আসবা। কেননা তোমার মুখের দুর্গন্ধে তোমার ভাই যেমন কষ্ট পায়, ওই একই দুর্গন্ধে ফেরেশতারাও কষ্ট পায়। আর আপনি বিড়ি খেয়ে মসজিদ যাবেন, মাও বাড়ি পাইছেন নাকি? আর একটা জিনিস বলে দিচ্ছি, শুধুমাত্র বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া নয়, যে সকল আলেম ওলামারা, হুজুররা, পীর সাহেবরা, বুজুর্গানে দিনরা কলা জর্দা দিয়ে পান খান, এরপরে মসজিদে এসে দাঁড়ান, বিশ্বাস করেন আপনার তো মজা লাগে, পাশে যখন আমরা দাঁড়াই আমাদের মাথা ঘুরে। ওইটাও কিন্তু সিগারেটের চেয়ে কোনো অংশে কম নয়। সুতরাং আমি এই সকল মানুষদেরকে বলবো, কলা জর্দা দিয়ে পান খেয়ে মসজিদে আসবেন না। ভালো করে কুলি করে মিসওয়াক করে দাঁত ব্রাশ করে দাঁতকে মুখকে পরিষ্কার করে গন্ধ মুক্ত হয়ে এরপরে মসজিদে আসবেন।